নমস্কার বন্ধুরা, যে কুক অ্যান্ড স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এই যে এখানে এঁচোড় আর আলু পরিমাণ মতো কেটে নিয়েছি। এঁচোড় তো বাজারে প্রায় শেষ, এবার কাঁঠাল হওয়ার পালা। আর এদিকে এঁচোড় আর আলু আমি আগেই প্রেশারে করে সিটি মেরে নিয়েছি। আর এদিকে ডালটা যেহেতু আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি, এবারে হচ্ছে যে ডালটাকে বাটার পালা। আর এই যে এটাকে সেদ্ধ করে ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি। এদিকে ডালটাও আমি বেটে নিয়েছি, আর এদিকে এটা ভালোভাবে যেহেতু স্ম্যাশ করা হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি আদা জিরে লঙ্কার একটা পেস্ট। সবটা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। আর ওদিকে ওটা মাখানো হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ফোড়ন। আর এখানে যেটাকে আমি ভালো করে স্ম্যাশ করে নিলাম এবং ওটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, সেটাই কড়াইতে দিয়ে খুব সুন্দরভাবে নাড়িয়ে নেব। তার সাথে দিয়ে দেবো বেটে রাখা ডালটা। আশা করি একটু হলেও বুঝতে পারছো যে জিনিসটা কি তৈরি করতে যাচ্ছি। আর এই যে ডাল বাটাটা দিয়ে দিলাম। ধোকার ডালটা তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি ডাল দিয়ে, তো এখানে ডাল তো থাকবেই, আর তার সাথে থাকবে এঁচোড়। তো এঁচোড় আর ডাল দিয়ে যে ধোকাটা তৈরি করছি, এটা একদম একদম সহজ উপায়ে। দেখতেই তো পাচ্ছ কতটা ইজিলি এটা তৈরি করা হচ্ছে। আর এই যে ওটার জন্য যে মশলাটা এখানে রেডি করেছি, এখানে বেটে নিয়েছি আদা জিরে লঙ্কা টমেটো এলাচ দারচিনি আর হচ্ছে ধনে। তো ওটার জন্য মশলাটাও আমি অলরেডি তৈরি করেই নিয়েছি। আর এদিকে এটাও আমার রেডি হয়ে গেছে। আর থালাতে আমি ঘি মাখিয়ে এটাকে একটু ঠান্ডা করতে দেবো। আর ঠান্ডা না হলে জিনিসটা ঠিক ধোকার শেপটাতে আসবে না, বা বরফির শেপে জিনিসটা আসবে না। তো এটা একটুখানি থালার মধ্যে রেখে এটাকে আমি ঠিক সেরকমভাবে শেপ করে কেটে নেব। তো এই যে এটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি এটাকে ঠিক এরকমভাবে শেপ করে কেটে নিয়েছিলাম। দেখতে তো খুবই সুন্দর লাগছে। চলো এবার এটাকে ভাজা যাক। তো কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর অল্প অল্প করে আমি এটাকে ভেজে নেব। দেখতে একদম সন্দেশের মতো লাগছে, তাই না? চলো এটাকে পুরোপুরিভাবে ভেজে নিই। আর তার আগে বলো, আমার এই রেসিপিটা তোমাদের কার কেমন লাগছে, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন রয়েছো, ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। তো এই রেসিপিটা আমার বেশ পছন্দের, তো ভাবলাম যে চলো আমার বন্ধুদের সাথে এটা শেয়ার করা যাক। এঁচোড় তো বাজারে প্রায় শেষের দিকে, যদিও এখন 12 মাসের সিজনাল ফল, মানে সিজন ছাড়াও সমস্ত সবজি আমরা সবসময় পেয়ে থাকি, তবুও একটা সিজনের জিনিস আর একটা অফ টাইমের জিনিসের মধ্যে তো একটা পার্থক্য রয়েছে। তো এই যে এইভাবে আমি এই ধোকাগুলোকে সুন্দরভাবে ভেজে নিলাম। তো এবারে রান্না করার পালা। তো সবগুলোই আমার অল্প অল্প করে এটাকে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এগুলো তো ভাজা আমার কমপ্লিট। এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর দিয়েছি কালো জিরে, আর দিয়ে দিয়েছি টমেটো। এটাকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেই বেটে রাখা মশলাটা। আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো। এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আর সামান্য একটু চিনি, যেটা ঝাল নুন সব কিছু ব্যালেন্সের জন্য। তো এই যে আমার এখানে মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল। আর এটা একটু ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো সেই কেটে রাখা ধোকাগুলো, যেটা দিয়েই আসল রান্নাটা শেষ হবে। তো চলো এটা সবটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ফুটতে দেবো আর অপেক্ষা করে থাকবো এটা কতক্ষণে কমপ্লিট হয়, এবং একটু ফুটে আসলেই এটাকে আমি নামিয়ে দেবো গরম মশলা আর স্বাদ মতো ঘি দিয়ে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করো। আর এরকম ইউনিক রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। তো চলো আমার তো এখানে ধোকার ডালনা কমপ্লিট, একদম পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি করে ফেললাম এঁচোড় দিয়ে ধোকা। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। তো আজ এই পর্যন্তই।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।